আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসিম চলে আসলাম আপনাদের সাথে কয়েকটা ভিডিও পরে। কারণ এর আগে আমরা কয়েকটা ভিডিও পাবলিশ করছি। আয়াজ মাহমুদ ভিডিও করছে, শরীফুল ইসলাম ভিডিও করছে, ক্যামেরা নিয়ে ভিডিও করছে, পিসি নিয়ে ভিডিও করছে। আজকে আমি 1,45,000 টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট কনফিগারেশন দেখাবো যারা এডিটিংয়ে কাজ করতে যাচ্ছেন। অ্যাডোবি আফটার ইফেক্টের প্রফেশনাল যারা ইউজার তারা এই পিসিটা নিতে পারেন, যাদের বাজেট 1,45,000 টাকার মধ্যে আছে। যাদের বাজেট 1,45,000 টাকা আছে এবং গেমিং পিসি হিসাবে একটা পিসি খুঁজতেছেন, ইউটিউবে ভিডিও দেখতেছেন, তারা আজকে এই ভিডিওটা দেখবেন। কারণ আমার ভিডিওতে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আমি কিন্তু প্রতিটা কম্পোনেন্টের প্রাইস, স্পেসিফিকেশন, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করি। শুধু প্রাইস বলে যে একটা অফার দিয়ে ছেড়ে দেবো এমন না। আমার ভিডিওগুলো কিন্তু এই জন্যই মানুষজন দেখতে পছন্দ করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার জন্য আমরা ভিডিও করে থাকি। আর আমরা আজকে যে সেটআপটা তৈরি করছি, এরকম 4টা সেটআপ আমরা একটা অফিসে দিচ্ছি। তারা এডিটিং, আফটার ইফেক্টে কাজ করবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিটিং করবে, গেম খেলবে না, অর্থাৎ প্রোডাক্টিভ কাজগুলো করবে। এবং যারা এই ধরনের কাজগুলো করেন, পিসি বিল্ড করেন, এইসব পিসিতে কিন্তু গেমিংও করা যায়। কারণ এখানে যে কার্ডটা আমরা নিয়েছি RTX 3060 Ti কার্ডের কিন্তু পারফরমেন্স 3060 থেকে অনেক বেশি হয়, কারণ এটার বিট থাকে 256 বিট। আচ্ছা, আজকে আমরা কী কম্পোনেন্টে কথা বলবো, তো চলুন শুরু করি। প্রথমে প্রসেসর বলতে গেলে এখানে আমরা নিয়েছি Ryzen 7 5800X প্রসেসর, 8 কোর একটা প্রসেসর, 16 থ্রেড থাকবে এবং এটা কিন্তু 3.8 হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি এবং বুস্ট 4.7 পর্যন্ত বুস্ট হবে সর্বোচ্চ। এবং এই প্রসেসরটার বাজার মূল্য এখন 31,000 টাকা হইলেও আজকে কিন্তু 2023 সালের 10 তারিখ জানুয়ারি মাস চলতেছে। আমরা কিন্তু প্রসেসর বাজারে খুঁজতে গেলেও প্রসেসর পাই নাই। এমনকি আমার যে ভিডিওগুলোতে আপনারা 5600 জি প্রাইস দেখছিলেন 13,000 14,000 টাকায়, এখন কেন ভিডিও দিচ্ছি না? কারণ প্রসেসরের দাম বেড়ে গেছে। এখন দাম বেড়ে গেছে বলে যে আমরা ইন্টেল দিয়ে বিল ভিডিও দিব এমন না। অনেক ইউটিউবার দেখতেছে কি যে AMD প্রসেসরের দাম বেড়ে গেছে দেখে তারা এখন ইন্টেলে ঝুঁকছে। এখন যাদের AMD পছন্দ, গ্রাফিক্স কার্ড সহ 5600 পছন্দ, আমার প্রাইসটা আমি আবার দিব। একটু বাজেট বাড়ছে, প্রসেসরের প্রাইস অলমোস্ট 15,500 থেকে 16,000 টাকা হয়ে গেছে 5600 জি, এটা মনে রাখবেন। আর এটা কিন্তু Ryzen 7 5800X 8 কোর 16 থ্রেডের প্রসেসর। যারা একটু এডিটিং করতে যাচ্ছেন, পিওর গেমিং করবেন, ভালো FPS পাইতে যাচ্ছেন, তারা এই প্রসেসরটা নেবেন। এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। এটা প্রাইস 31,000 টাকা মার্কেট চলতেছে এখন, তাও প্রসেসর বাজারে নাই। হয়তো আরও বেশ কিছুদিন টাইম লাগবে প্রসেসর অ্যাভেলেবল হইতে। সব ধরনের AMD প্রসেসরগুলো বাজারে এখন শর্টেজ চলতেছে, যে কারণে দামটা বাড়তেছে। আচ্ছা, এই প্রসেসরটা নিয়ে আর কথা বললাম না। এটার সাথে কিন্তু আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি, মাদারবোর্ডটা নিয়ে কথা বলি, প্রসেসরটা সরাই ফেললাম। আচ্ছা, মাদারবোর্ডটা নিয়েছি হচ্ছে আমরা 550 সিরিজের মাদারবোর্ড নিয়েছি। 550 সিরিজের মাদারবোর্ডটা নিয়েছি টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড B550M ওয়াইফাই, টাফ গেমিং ওয়াইফাই। এটা কিন্তু ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড। এটার ওয়ারেন্টি 3 বছর। এটা কিন্তু আনঅফিশিয়াল বোর্ড। অফিশিয়াল বোর্ড বাজারে অ্যাভেলেবল আছে, তবুও আমরা আনঅফিশিয়াল বোর্ডটা পাইছি, তাই আমরা এটা নিয়েছি। কিন্তু বোর্ডের ওয়ারেন্টি 3 বছর পাবেন। আর এটাতে র্যাম স্লট 4টা আছে, গ্রাফিক্স স্লট। আর ম্যাক্সিমাম কিন্তু এগুলো আপনি অনলাইনে সার্চ করলেই স্পেসিফিক পেয়ে যাবেন। আর Gen 4 সাপোর্ট করে প্রসেসরটা, Gen 4 এর। এই জন্য কিন্তু আমরা 980 Pro নিয়ে আসছি। আমার কিন্তু এর আগের কোনো ভিডিওতে 980 Pro দিয়ে কোনো বিল্ড ছিল না। আমি যেহেতু এই প্রসেসর এবং বোর্ড 980 Pro সাপোর্ট করতেছে বিধায় কিন্তু আমি একটা ভালো NVMe নিয়েছি। NVMe নিয়ে কথা বলবো। আচ্ছা, এই বোর্ডটার প্রাইস 16,000 টাকা। এটার ওয়ারেন্টি 3 বছর পাবেন। ওয়াইফাই আছে, আর যেই বোর্ডে ওয়াইফাই থাকবে ওই বোর্ডে কিন্তু ব্লুটুথও আপনি অটোমেটিক্যালি ইউজ করতে পারবেন। আর ওয়াইফাই 6 সাপোর্টেড কিন্তু। যারা ওয়াইফাই 6 সহ রাউটার কিনবে তাদের জন্য এই বোর্ডটা খুবই ভালো পারফরমেন্স পাবেন। নেটের দিক থেকে আপনি যখনই ব্রাউজিং করতে যাবেন বা আপনি কোনো ডাউনলোড বা আপলোড করবেন, খুব ফাস্টলি আপনি সেটা করতে পারবেন। আচ্ছা, এই বোর্ড নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলছি। বোর্ড শেষ, বোর্ডের কথা বললাম না। ডিরেক্ট আগে র্যামটা নিয়ে বলি। র্যামটা আমরা এখানে G-Skill-এর Ryzen Z 2টা 16 জিবি স্টিক নিয়েছি, 3200 মেগাহার্টজের। টোটাল হচ্ছে 32 জিবি র্যাম, মানে একটা 16 জিবি করে, 2টা 16 জিবি র্যাম, 32 জিবি র্যাম আছে এখানে। যেহেতু এটা এডিটিং পারপাসে পিসিটা ইউজ হবে, এডিটিংয়ে ব্যাপক র্যাম প্রয়োজন হয়। যদি বাজেট আপনার আরও বেশি থাকে, আপনি 64 জিবি র্যাম নেবেন, তাও দেখবেন যে পারফরমেন্স ল্যাক আসতেছে। কারণ আমরা কিন্তু এই পিসিটা মাত্র 1,45,000 টাকায় দিচ্ছি। এখন যাদের বাজেট আছে 2,50,000 টাকা, তারা কিন্তু দেখবেন যে 64 জিবি র্যাম নেয়, প্রসেসরটা একটু দামি নেয়, গ্রাফিক্স কার্ডটা 3080 বা 3070 তো নেয়। আচ্ছা, এখানে র্যামগুলোর দাম 6,000 টাকা করে আসতেছে, 12,000 টাকা ফুল পিসি বিল্ডের সাথে আমরা এই প্রাইসটা দিয়েছি। বাজারে দেখবেন যে আর একটু দাম বেশি আছে। 12,000 টাকায় 32 জিবি র্যাম, 2টা 16 জিবি স্টিক। আপাতত এই বাজেটের মধ্যে এটা করার চেষ্টা করছি আমরা। আর এখানে আমরা যে NVMe নিয়ে কথা বলি, এটা কিন্তু 980 Pro, স্যামসাংয়ের Gen 4 এর সবচেয়ে দামি SSD। এরপরে 990 Pro আসছে, কিন্তু 990 Pro যেগুলো 13 জেন বা Ryzen-এর 7 জেনারেশনের যেগুলো প্রসেসর আসছে বাজারে, ওগুলোর সাথে ইউজ করলে বেস্ট হয়। ওগুলো Gen 5 সাপোর্টেড। ওই NVMe Gen 5 সাপোর্টেড। 13 জেনারেশনের অনেকগুলো বোর্ড আছে Gen 5 সাপোর্টেড। এখন ওই SSD বা NVMe-টা আমরা এখানে লাগাই নাই, কারণ আমার প্রয়োজন নেই। আমার যতটুকু বোর্ড, যতটুকু প্রসেসর নিতে পারবে আমি ততটুকু ইউজ করব। আচ্ছা, এটা কিন্তু 500 জিবির একটা NVMe 980 Pro, যেটা রিড রাইট স্পিড
অলমোস্ট 7000 Mbps, রিড স্পিড 7000 MB বলে দিছে। আচ্ছা এটার প্রাইসটা বলে দিই 9500 টাকা, 500 GB 9500 টাকা। প্রসেসরে কিন্তু কুলার নেই, আমরা যে বলছিলাম প্রসেসরে কুলার নেই, এই প্রসেসরটা কিন্তু শুধু প্রসেসর, একটা সিঙ্গেল প্রসেসর, এটার সাথে কিন্তু বক্সে কোনো কুলার আসে নাই। আর ম্যাক্সিমাম যারা ইউজার এই ধরনের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করে তারা কিন্তু অবশ্যই কুলার নেয়। কুলার নিয়ে কথা বলে ফেলি, আমরা এখানে কর্সের একটা কুলার নিয়েছি H100X মডেলের কুলার। এটার প্রাইসটা হচ্ছে 9000 টাকা আমরা এখানে রেখেছি। এটার ফ্যানের 240 মিলিমিটার ফ্যান, দুইটা ফ্যান আছে 120 করে, এটা এই প্রসেসের সাথে যায়। এখন যদি আপনার বাজেট আরও বেশি থাকে তাহলে আপনি NZXT নিতে পারেন, কর্সের আরও বড় বড় ফ্যান আছে নিতে পারেন, কিন্তু বাজেটের হিসাবে আমরা যে বাজেটটা করছি, আমি যে বেস্ট একটা বিল্ড করছি যাতে পারফরমেন্সটা এরকমই আসে। এখন আপনি যদি মনে করেন যে না আপনি 1,45,000 টাকা পিসিতে 2.5 লাখ টাকার পিসি পারফরমেন্স পাবেন, কখনোই পসিবল না। এটার দাম 9000 টাকা, এটার ওয়ারেন্টি আছে 2 বছর ওয়ারেন্টি, মাদারবোর্ডের ওয়ারেন্টি 3 বছর থাকে, NVMe এর ওয়ারেন্টি থাকে হচ্ছে এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম। আচ্ছা চলে গেল বোর্ড প্রসেসর, এবার আসেন গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের বাজার তালমাতাল অবস্থায় হয়ে গেছে। কার্ড আমরা যেটা খুঁজতেছি 3060 Ti বাজারে অ্যাভেলেবল নাই। কারণ কি, আমরা টিআই খোঁজার বেসিক কারণ হচ্ছে এটা 256 বিটটার জন্য দাম কম বেশি। আপনি শুধু RTX 3060 41,000 টাকায় পাচ্ছেন, তখন দেখবেন কার্ড 128 বিটও আছে গিগাবাইটের, বা পিওনিয়ার 128 বিটও আছে। আবার দেখবেন যে 192 বিটের 3060 কার্ডও আছে, তারপর 3060 কার্ড 256 বিটেরও আছে। এখন দাম কমে গেছে বিধায় আপনি RTX 30 কার্ড কিনলেন, পরে পারফরমেন্স পাইলেন না। এটা কিন্তু আগে বুঝে শুনে আপনি কিনবেন, কারণ আপনি জিবি প্রয়োজন নেই আপনার 12 জিবি যে হইতে হবে এমন না, 8 জিবি নেন, 256 বিটের কার্ড নেন, পারফরমেন্স বেস্ট আসবে। এখানে আমরা যে কার্ডগুলো নিচ্ছি, যেমন পিওনিয়ার এই কার্ডটা কিন্তু হচ্ছে প্রাইস এখন 44,000 টাকা চলতেছে, কিন্তু এই কার্ডটা গত 2 দিন আগেও, মানে 1 সপ্তাহ আগে কিন্তু এই কার্ডটা 42,000 টাকা ছিল, এখন 40,000 টাকা হয়েছে। এটা কিন্তু 192 বিটের কার্ড 3060। আবার 3060 Ti কার্ডটার প্রাইস কিন্তু 52-53 চলতেছে, Gen 4 এর কার্ড, PCI Express 4 Gen 4 না, PCI Express 4 কার্ড এগুলো সবগুলাই, এবং DDR6 এর কার্ড। আচ্ছা এই যে টিআই গিগাবাইটের এই টিআই কার্ডটার প্রাইস গত 1 সপ্তাহ আগেও 52,000 টাকা ছিল, এখন কিন্তু 57-58,000 টাকা কিন্তু কার্ড পাওয়া যাচ্ছে না। আমরা এই পিসির সাথে এটা প্রাইস করতে পারছি 55,000 টাকা। এটা কিন্তু 256 বিটের কার্ড, DDR6 এর কার্ড। এটা কিন্তু আপনার 3060 যেগুলো এন্ট্রি লেভেলের কার্ডের সাথে কিন্তু যদি আপনি এই কার্ডটার বেসিক ভেরিয়েশন 35% পারফরমেন্স ডিফারেন্স পাবেন। 35% কিন্তু অনেক বেশি, দামের ডিফারেন্স দেখেন মাত্র 12-13,000 টাকা। যদি আপনি একটু বাজেট করে একটু ভালো কার্ড নেন, এটা পরবর্তীকালে আপনার পারফরমেন্সে একটা ভূমিকা রাখবে। কিন্তু আপনি বাজেট কমের জন্য কম দামি প্রোডাক্ট কিনলেন, পরে আপনি বাসায় পিসি নিয়ে যাওয়ার পর পারফরমেন্স পাইলেন না, এটা কিন্তু আপনারই লস। এই জন্য চিন্তা ভাবনা করবেন যে আপনি যে দোকান থেকে পিসি বিল্ড করতেছেন আপনার বাজেটটাকে ফিক্সড করবেন, তারপরে আপনি কম্পোনেন্ট নিয়ে কথা বলবেন। বাজারে কম্পোনেন্ট, এমন কম্পোনেন্ট চুজ করলেন যে বাজারে নাই। এখন বাজারে যে ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায়, অ্যাজরকের কার্ড পাওয়া যায়, গিগাবাইট, আসোস, MSI, জোটাকের কার্ড পাওয়া যায়, এখন ওই ধরনের পিওনিয়ার কার্ড পাওয়া যায়। এখন এই কার্ডগুলো দেখবেন যে বাজারে কোনটা অ্যাভেলেবল আছে, এবং যেই কোম্পানিটা ভালো আপনাকে একটা অফার দিচ্ছে বা অরিজিনাল অথরাইজ কোম্পানি, সেই ধরনের কার্ডগুলো কিনবেন। কারণ কার্ডগুলো থার্ড পার্টির কাছ থেকে না কেনাই উচিত, কারণ কার্ড অনেক সময় ড্যামেজ হয়। কার্ডটা প্রচুর আপনি যখন ইউজ করেন, প্রচুর পারফরমেন্স যায়, কার্ড ড্যামেজ হয়, তখন অথরাইজরা কিন্তু খুব দ্রুত আপনাকে এটা ওয়ারেন্টি প্রোভাইড করবে, যেটা আনঅথরাইজরা পারবে না। ওয়ারেন্টি করাই দিবে, আনঅথরাইজরা দিবে, কিন্তু সময় নিবে। আর অথরাইজ থেকে প্রোডাক্ট কিনলে আপনি গ্রাফিক্স কার্ডটা খুব দ্রুত ওয়ারেন্টি ক্লেম করে ওয়ারেন্টি করে নিতে পারবেন। আর MSI-টাও প্রাইস বলে দিই, MSI-টাও 56,000 টাকা এখন প্রাইস চলতেছে। TI 256 বিটের কার্ড, এই কার্ডগুলো জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমি 4টা পিসি অর্ডার পাইছি, 4টা পিসি রেডি করতেছি। এই জন্যই আমি আজকে আপনাদের ইউটিউবে আমার ভিডিওটা দিলাম। যাদের বাজেট 1,45,50 বা মনিটর সহ 1,70,75, তারা এই ধরনের একটা সাজেশন আমার কাছে নিতে পারেন। বাজার ঘাটবেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন, ভাই আপনি আমার বাজেট এরকম আছে, আপনি দেখেন তো কী কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতে পারবেন, বা আপনার একটা পছন্দ আছে, পছন্দ দিয়ে দেখবেন যে ভাই এটা ঠিক আছে নাকি, বা কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে হবে নাকি, বা আমি যে প্রোডাক্ট আপনাকে দিলাম দেখেন এটা বাজারে অ্যাভেলেবল আছে নাকি। আপনারা বাজার ঘুরলে অনেক দোকানে যাবেন, দেখবেন যে সে তার নিজের প্রোডাক্ট সেল করার জন্য মরিয়া হয়ে আছে। অনেক প্রোডাক্ট থাকবে না, তখন বলবে ভাই এটা তো নাই, এটা নেন। কিন্তু যখনই নিতে যাবেন, পিসি তো একদিনে বিল করে ফেলবেন, কিন্তু তখন ঘটবে কি, ওই প্রোডাক্ট নিয়ে আপনি রিচার্জ করতে পারতেছেন না, তখন হচ্ছে দিয়ে দিল, পরে আপনি নিয়ে যে পারফরমেন্স পালেন না, লসটা আপনারই পরে হবে। একটা বিক্রিত প্রোডাক্ট কিনে পরে আপনি ফেরত করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এই প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট থাকে, আপনি কিনলে আপনি যখন কিনবেন তখন এটা দেখে শুনে বুঝে কিনবেন। আচ্ছা এটা 56,000 টাকা প্রাইস। এটা TI সিরিজ 256 বিট 8 জিবি। TI কার্ডগুলো কখনোই 12 জিবি হয় না, TI ছাড়াগুলো 12 জিবি হয়, আর TI-গুলো হচ্ছে 8 জিবি হয়। কিন্তু পারফরমেন্সে 12 জিবি থেকে 8 জিবি TI হওয়ার কারণে এটার পারফরমেন্স 35% বেশি থাকে। কার্ড গেল, কার্ডে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলি। যেহেতু 3060 কার্ডের জন্য মিনিমাম 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়।
আমরা বাজেটের জন্য এই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা। 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা এই কার্ডের জন্য এনাফ পারফরমেন্স দিবে। আর যাদের বাজেট আরেকটু বেশি আছে, যে মনে করতেছেন যে আমি এই পাওয়ার সাপ্লাইটা একটু ভালো নিব, সেক্ষেত্রে আপনি 7000, 7500, 8000 টাকা দিয়ে যেটা গোল্ড সার্টিফাইড, সিলভার সার্টিফাইড বা প্লাটিনাম সার্টিফাইডের কার্ড কিন্তু অ্যাভেলেবল বাজারে আছে, কিন্তু ওইগুলোর দামটা অনেক বেশি হয়, বাজেটে মেলানো যায় না। সেই জন্য আমরা এখানে বাজেটের জন্য এই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি। যদি আপনার বাজেট একটু বেশি থাকে, এটা নন মডুলার, আপনি মডুলার পাওয়ার সাপ্লাই নিতে পারেন, দাম আর একটু বাড়বে। এখন বাজেটটা আপনার কাছে। আমি বারবারই বলি যে পিসি বিল করার জন্য দোকানদারকে আপনি যেরকম বাজেট বলবেন, প্রফিট একজন দোকানদার বিজনেসগুলো প্রফিট করবে, কিন্তু বাজেটটা আপনার কাছে। আপনি যেই বাজেটই করবেন ওই বাজেটে প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন। 6000 টাকা, এটা কিন্তু ওয়ারেন্টি 5 ইয়ার্স। পাওয়ার সাপ্লাই চলে গেল। পাওয়ার সাপ্লাইয়ের পরে এবার ক্যাসিং। আমি এখানে যে ক্যাসিংটা নিয়েছি এটা NZX এটা ক্যাসিং, এটার মডেলটা হচ্ছে H510 ফ্লো। এই ক্যাসিংটা বেশ ভালো মানের একটা প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং। 7000 টাকা দাম আছে। যারা মানে ক্যাসিংটা যাচ্ছেন যে লাইটিং যাচ্ছেন না, পিওর একটা কাজ করার জন্য পিসি বিল্ড করবেন, আপনি 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার পিসিতে আপনি কাজ করবেন, অনেক সময় রাত জেগে কাজ করবেন, অনেকে লাইটিং পছন্দ হয় না, তারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং নেয়, যাতে হচ্ছে ক্যাসিংটা সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে এবং সারাদিন কাজ করলেও চোখে যাতে আলো না ছুটে। অনেকে কি করে ক্যাসিং নেয়, 8GB ক্যাসিং নেওয়ার পরে লাইট আবার অফ করে রাখতে হয়। তাহলে আমি কেন 8GB ক্যাসিং নিব? আমি ওই বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের একটা ক্যাসিং নিব। এটা NZX এটা ক্যাসিং H510 ফ্লো মডেল। এটাতে দুটো ফ্যান থাকে, ফ্যান দুটো আমি পিছে লাগিয়ে দিব, আর ফ্রন্টে আমরা কুলারটা ইউজ করব। আর তেমন কিছু বলার নেই। মনিটর নিয়ে বলতেছে, যারা এডিটিংয়ের জন্য মনিটর চাচ্ছেন, 2টা 22 ইঞ্চি নিতে পারেন। 2টা 22 ইঞ্চি এইচপি একটা মনিটর 15.5 থেকে 16 মধ্যে পারচেস করতে পারবেন। আর যদি 24 ইঞ্চি একটা দিয়ে করতে চান, তাহলে 24 ইঞ্চি কিনবেন। 24 ইঞ্চি মনিটরগুলো প্রাইস 20 থেকে 22 হাজার টাকার মধ্যে আপনি আসোস, এইচপি, ডেল এই ধরনেরগুলো পেয়ে যাবেন। এই বিলটা আপনার 1,45,000 টাকার মধ্যে আসছে। আমি প্রতিটার প্রাইস বলে দিচ্ছি, কার্ড, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, র্যাম, SSD। যদি বাজেট আপনার আরও বেশি থাকে, যদি আপনি বলেন যে ভাই আমার 2 লাখ টাকা বাজেট আছে, 2 লাখ টাকার মধ্যে বিল দেন, বা আপনি কিন্তু ক্লায়েন্ট, যখন আপনি প্রফেশনাল একজন ইউজার, আপনি কিন্তু বোঝেন যে আপনার কী ধরনের প্রোডাক্ট ধরে আপনি কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনার পুরাতন পিসিটা মডিফিকেশন করতে পারবেন। অনেক সময় হয় কি, আপনি 2 বছর আগে বা 3 বছর আগে পিসি বিল্ড করতেছেন, কাজ করতে করতে আপনি প্রো হয়ে গেছেন, এখন আপনি যে পিসিটা ইউজ করতেছেন পারফরমেন্স পাচ্ছেন না, এখন চাইলেই তো আপনি আবার 2-3 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করতে পারতেছেন না। তখন আপনি আগের পিসিটার কনফিগারটা আমাদের দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন যে ভাই এখানে কী কী মডিফিকেশন করলে বা কী কী এক্সচেঞ্জ করলে আমার পারফরমেন্সটা একটু ভালো আসবে। তখন আমরা দেখব আপনার যে কম্পোনেন্ট আছে, প্রসেসর আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন, র্যাম মডিফাই করতে পারবেন, চাইলে যে গ্রাফিক্স কার্ডটা আগের মডেলের আসছে ওইটা আমাদের সাথে এক্সচেঞ্জ করে একটা আপডেট গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন। এনভিএমইটা আপনার যে মাদারবোর্ড বা প্রসেসর সাপোর্টেড এনভিএমই আপনারা বোঝেন না, লাগাই ফেলছেন। এখন আমরা বলবো যে সর্বোচ্চ কোন এনভিএমইটা লাগাইলে আপনার পারফরমেন্সটা ডাবল আসবে, সেটা বলে দেওয়ার পরে যদি একটু টাকা ইনভেস্ট করে যদি আপনার পারফরমেন্সটা আসে, আপনি ওইভাবে পিসিটাকে মডিফাই করে নেবেন। আর নিউ পিসি বিল্ড করার জন্য তো আমাদের দোকান ওয়ার্ল্ড ফিনিশিং চলে আসবেন। আমরা চেষ্টা করতেছি ভালো প্রাইস রাখার জন্য। জানুয়ারি মাসে প্রতি বছরই দেখতেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রাইসগুলো এমন হয় যে কাস্টমারের কাছে আমরা একটা ইউটিউবে ভিডিও পাবলিশ করার পরে, যারা ডিসেম্বরে আমার ভিডিও দেখছেন, অফার ছিল, আপনারা অনেকে পিসি বিল করছেন, যারা করছেন তাদের কম দামে প্রসেসর দিয়ে পিসি বিল করতে পারছেন। কিন্তু এখন দেখেন প্রতিদিন আমাকে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই 5600G প্রসেসরের প্রাইস কী, 5700G প্রসেসরের প্রাইস কী। এখন একটা প্রসেসরের দাম বেড়ে গেলেও চেষ্টা করে যে সর্বোচ্চ কম দামে রাখার জন্য। এখন প্রসেসরের দাম বেড়ে গেছে, আপনাকে আমি 1000 টাকা কমে প্রসেসরটার দাম বললাম, আপনি পিসি বিল করতে আসলেন, তখন আমি আপনাকে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, র্যাম, এসএসডিতে দাম বাড়ায় পোষায় নিলাম। সেটা এই কাজটা আমি করব না। আমার প্রসেসরের যে দাম, কেনার দামই ধরবো, এবং প্রতিটা কম্পোনেন্টই কিন্তু আপনাকে আমি একটা ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করব। এবং যারা ডিসেম্বরে পিসি বিল করছেন, আমি কিন্তু ব্যাপক পিসি সেল করছি। যারা ভিডিও যদি দেখেন, কারণ বিল করার পরে ভিডিও দেখা হয় না, যদি দেখেন তো অবশ্যই কমেন্ট করবেন পারফরমেন্স কেমন পাচ্ছেন। আর আজকে এই পর্যন্তই। এরপরে আরেকটা যদি সময় পাই তাহলে 5700G দিয়ে 1 লাখের মতো একটা বিল ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ আপনার জন্য ভিডিও করে থাকি। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।